অবশেষে ময়নাগুড়ি বিধানসভার বিজেপির মনোনীত প্রার্থী কৌশিক রায়ের নাম বদল করে ময়নাগুড়ি বিধানসভার নবনির্বাচিত বিজেপি প্রার্থী ডালিম চন্দ্র রায়ের নাম ঘোষণা করা হলো। আর তার নাম ঘোষণা হওয়ার পর থেকেই দলীয় কর্মীদের মধ্যে উল্লাস, নিজেদের মধ্যে গেরুয়া আবির মেখে অকাল হোলি চলছে তাদের পক্ষ থেকে। সেই সঙ্গে ব্যান্ড পার্টি বাজিয়ে বিজেপির ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী ডালিম চন্দ্র রায়কে নিয়ে একটা মিছিল বের হয়। স্বভাবতই কৌশিক রায়ের নাম ঘোষণার পরে বিজেপির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের দলের কর্মী সমর্থক সহ নেতৃত্বদের মধ্যে মতবিরোধ তৈরি হয়। সেই সঙ্গে ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের দলীয় কর্মী এবং নেতৃত্বরা প্রার্থী কৌশিক রায়কে প্রার্থী হিসেবে মেনে নিতে পারেনি। এই ব্যাপারে দলীয়ভাবে তাদের দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জটিলতা জানতে পেরে বিজেপির বিধানসভার প্রার্থী কৌশিক রায়ের নাম বদল করে ডালিম চন্দ্র রায়ের নাম ঘোষণা করল দল। ডালিম চন্দ্র রায় বলেন, আমি এ বিষয়ে কিছু জানতাম না, দল আমাকে নির্বাচিত করেছে, সেই সঙ্গে আমাকে জনগণের উন্নয়নমূলক কাজ করতে হবে। বিধানসভায় জয়ী হলে দলটাকে গুরুদায়িত্ব দিয়েছে, তা পালন করতে হবে অক্ষরে অক্ষরে। জয়ের ব্যাপারে প্রশ্ন করা হলে তিনি বলছেন 200% জয়ের ব্যাপারে নিশ্চিত তিনি। আপনি নতুন করে যে আবার প্রার্থী হবেন সেটা কি জানতেন? হ্যাঁ জানতেন। এটা তো পার্টির সিদ্ধান্ত মোতাবেক না, প্রার্থী যে বদল হবে সেটা কি আপনাদের আগে জানা ছিল? আমরা আবদার করছি, দল সিদ্ধান্ত নিয়েছে। তো কতটা আশাবাদী? ঠিক আছে, আমরা তো 100% শিওর। ৩৫ মার্চ ভারতীয় জনতা পার্টির ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা হলো ডালিম রায়। বিগত কিছুদিন আগে যে প্রার্থী ঘোষিত হয়েছিল আমরা সেটা মানিনি, আমরা সেটাকে ঘোষণা ভাবিও নি। আজকে ৩১ মার্চ ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ময়নাগুড়ি বিধানসভার প্রার্থী ঘোষণা হলো ডালিম রায়। ডালিম রায় জিন্দাবাদ। আপনার নাম? আমার নাম আবির দাস। আপনি প্রার্থী হলো কৌশিক রায়ের পরিবর্তে, এখন দল কতটা খুশি? দেখুন, দল কতটা খুশি আপনি এখানে আমরা গেরুয়া আবিরে আপনি বুঝতে পারছেন এবং জমাইতে বুঝতে পারছেন। আমরা এখন পর্যন্ত কাউকে ডাকিনি। ময়নাগুড়ির সজ্জন নাগরিক সকলেই আসবে এবং সেই কত র্যালিটা হবে আমাদের সেটাই আপনারা বুঝতে পারবেন ময়নাগুড়িবাসী কি হবে রয়েছে। কিন্তু দলের কাছে আপনাদের একটা আবদার ছিল, যে প্রার্থী পুরনো ঘোষণা হয়েছিল তাকে বাতিল করতে হবে। সেই ব্যাপারে আপনারা কতটাই সফল হলো আপনাদের? আমরা আমাদের গোটা পশ্চিমবঙ্গের সাথে সাথে আমাদের পশ্চিমবঙ্গে অনেক জায়গায় এমন রয়েছে যেখানে প্রার্থী পছন্দ হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে তারা একটা উশৃঙ্খল বাতাবরণ তৈরি করেছে, নিজের দলের মধ্যে দ্বন্দ্ব তৈরি করেছে, পার্টি অফিস ভেঙেছে, অনেক উচ্চারণ দিয়েছে। আমাদের এখানে সেটি হয়নি। আমাদের জেলা নেতৃত্ব, মণ্ডল নেতৃত্ব এবং যারা আমরা রয়েছি, যারা দলটাকে ভালোবাসি, সকলে একদম ভদ্রতার সাথে সভ্যতার সাথে আমাদের আবদার জানিয়েছি। আজকে তার ফলস্বরূপ আমাদের যে পছন্দদার প্রার্থী ছিল রাজ্য ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী ডালিম রায় জিন্দাবাদ। জয় শ্রীরাম।